বন্ধু, আজ যদি মন অশান্ত হয়, আজ যদি ভয় গ্রাস করে থাকে, আজ যদি মনে হয় সবকিছু ভেঙে পড়ছে, তাহলে আজকের এই কৃষ্ণবাণী শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, ভয় তখনই জন্মায় যখন মানুষ নিজেকে একা ভাবে। আজ তুমি একা নও, আমি তোমার পাশে আছি। শ্রীকৃষ্ণ তোমার অন্তরে আছেন। ধৈর্য রাখো, সব ঠিক হবে। ভয় কেন আসে? এই মুহূর্তে কোথাও যেতে হবে না, কিছু অর্জন করার দরকার নেই, শুধু শুনুন। বন্ধু, ভয় এই শব্দটা ছোট, কিন্তু এর ছায়া অনেক বড়। ভয় আসে হঠাৎ, কখনো রাতে, কখনো একা বসে থাকলে, কখনো ভবিষ্যতের কথা ভাবলে। প্রশ্ন হল, ভয় কেন আসে? ভয় আসলে বাইরে থেকে আসে না, ভয় জন্মায় ভেতরে। মানুষ ভাবে, আমি ভয় পাচ্ছি কারণ পরিস্থিতি খারাপ। কিন্তু গীতা বলে, পরিস্থিতি নয়, তোমার চেতনার অবস্থাই ভয়ের আসল কারণ। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে আত্মাকে ভুলে যাওয়া হয় সেখানেই ভয়ের জন্ম। ভয় তখনই আসে যখন তুমি নিজেকে শুধু দেহ বলে ভাবো। দেহ দুর্বল, দেহ একদিন শেষ হবে, দেহ হারাতে পারে, ব্যথা পেতে পারে। আর তুমি যখন ভাবো, এই দেহটাই আমি, তখন স্বাভাবিকভাবেই ভয় আসে। ভয় আসে রোগের, ভয় আসে মৃত্যুর, ভয় আসে অপমানের, ভয় আসে হারানোর। কিন্তু গীতা শান্ত কণ্ঠে বলে, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না, অস্ত্র কাটতে পারে না। যাকে ধ্বংস করা যায় না, সে কাকে ভয় পাবে? বন্ধু, ভয় আসে অজ্ঞানতা থেকে। যখন তুমি জানো না তুমি কে, তখন তুমি সব কিছুকেই ভয় পাও। একটু ভেবে দেখো, শিশু কেন অন্ধকারে ভয় পায়? কারণ সে জানে না অন্ধকারে কি আছে। ঠিক তেমনি মানুষ ভবিষ্যৎকে ভয় পায়, কারণ সে জানে না ভবিষ্যতে কি আছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নেই, বর্তমানও পুরোপুরি তোমার নয়। তোমার হাতে আছে শুধু কর্ম। তুমি যখন ফল নিয়ে ভাবো, তখন ভয় জন্মায়। যদি সফল না হই, যদি লোকে কি বলে, যদি সব হারিয়ে যায়, এই যদিগুলোই ভয়ের বীজ। ভয় মানে ভবিষ্যতে বাস করা, শান্তি মানে বর্তমানের মধ্যে থাকা। যে মানুষ এই মুহূর্তে সম্পূর্ণ থাকে, তার ভয় থাকে না, কারণ এই মুহূর্তে কিছুই তোমাকে আক্রমণ করছে না। ভয় সব সময় গল্প বানায়, মনের ভেতর। একটা কথা শোনো, ভয় কখনো সত্য বলে না, ভয় সম্ভাবনা বলে। আর সম্ভাবনাকে সত্য ভেবে মানুষ কাঁপতে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মন তোমার বন্ধু হতে পারে, মন তোমার শত্রুও হতে পারে। যখন মনকে বিশ্বাস করে বসো, ভয় বাড়ে। যখন মনকে সাক্ষী হয়ে দেখো, ভয় গলে যায়। এখন একটু অনুভব করো তো, তোমার ভয় কোথায়? বুকের ভেতর, পেটের কাছে, মাথার ভেতর? ভয় আসলে অনুভূতি, আর সব অনুভূতি আসে যায়। তুমি যদি ভয়কে লড়াই করো, সে শক্তিশালী হয়। তুমি যদি ভয়কে বোঝো, সে দুর্বল হয়। ভয়কে বলো, আমি তোমাকে দেখছি। এই দেখাটাই মুক্তি। ভয় আসে আসক্তি থেকে। যাকে তুমি খুব আঁকড়ে ধরো, তাকে হারানোর ভয় থাকেই। মানুষ সম্পর্কে ভয় পায়, কারণ সে সম্পর্কের ওপর নিজের অস্তিত্ব বসিয়ে দেয়। মানুষ টাকা হারানোর ভয় পায়, কারণ সে টাকাকে নিরাপত্তা ভাবে। মানুষ একা থাকার ভয় পায়, কারণ সে নিজের সঙ্গেই থাকতে শেখেনি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মধ্যে স্থিত সে একা নয়। যার ভেতরে ঈশ্বর আছেন, সে কখনো ফাঁকা নয়। ভয় আসে বিশ্বাসের অভাব থেকে। বিশ্বাস মানে অন্ধ আশা নয়, বিশ্বাস মানে যা হচ্ছে তা আমার চেতনার বিকাশের জন্যই হচ্ছে। যখন তুমি জীবনকে শত্রু ভাবো, ভয় জন্মায়। যখন তুমি জীবনকে গুরু ভাবো, ভয় কমে যায়। একটা কথা গভীরভাবে শোনো, ভয় তোমাকে ধ্বংস করতে আসে না, ভয় তোমাকে জাগাতে আসে। ভয় দেখায় তুমি কোথায় আটকে আছো। যেখানে ভয়, সেখানেই মুক্তির দরজা। যে মানুষ কখনো ভয় পায় না, সে মৃত।
কিন্তু যে মানুষ ভয় দেখে তার ঊর্ধ্বে উঠতে শেখে সে জীবিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেন, ভয় পেও না, কিন্তু তিনি বলেননি পালিয়ে যাও। তিনি বলেন, ওঠো, কর্ম করো, আর আমাকে স্মরণ করো। ভয় কাটানোর উপায় ভয় থেকে পালানো নয়। ভয় কাটানোর উপায় সত্যে স্থির হওয়া। সত্য হল তুমি চিরন্তন। সত্য হল এই দেহ একদিন যাবে, কিন্তু তুমি যাবে না। সত্য হল যা চলে যায় তা তোমার ছিলই না। বন্ধু, এখন একবার গভীর শ্বাস নাও। শ্বাসের সঙ্গে বলো, আমি আত্মা। শ্বাস ছাড়ার সঙ্গে বলো, আমি নিরাপদ। এই অনুভূতিটাকে বুকের ভেতর ছড়িয়ে দাও। ভয় আসবে আবার, কারণ মন পুরনো অভ্যাসে বাঁধা। কিন্তু এখন তুমি জানো ভয় তুমি নও। ভয় একটা মেঘ, তুমি আকাশ। মেঘ হাসে, যায়, আকাশ থাকে। যতবার ভয় আসবে ততবার নিজেকে জিজ্ঞেস করো, এই ভয় কি চিরন্তন? উত্তর নিজেই পেয়ে যাবে। ধীরে ধীরে ভয় তার ক্ষমতা হারাবে, আর একদিন ভয় তোমার শিক্ষক হয়ে যাবে। চোখ বন্ধ রাখো, মুখে হালকা হাসি আনো। মনে মনে বলো, হে কৃষ্ণ, আমার ভয় তোমার চরণে সমর্পণ করলাম। এই সমর্পণই সবচেয়ে বড় সাহস। নীরব থাকো কিছুক্ষণ, শুধু শ্বাসের শব্দ শোনো। এই নীরবতায় ভয়ের কোনো জায়গা নেই। যখন প্রস্তুত হবে ধীরে চোখ খোলো। মনে রেখো বন্ধু, ভয় আসে, কিন্তু তুমি থাকো। জয় শ্রীকৃষ্ণ। অতীতের ভয়ের চিকিৎসা। বন্ধু, অতীত শেষ হয়ে গেছে, কিন্তু ভয় এখনও রয়ে গেছে। কেন? কারণ সময় চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। অতীতের ভয় আসলে অতীত নয়, এটা বর্তমানের ভেতর বাস করা একটা পুরনো ক্ষত। তুমি তখন ছোট ছিলে, তুমি তখন দুর্বল ছিলে, তুমি তখন বুঝতে পারোনি। কিন্তু সেই মুহূর্তে মন সিদ্ধান্ত নিয়েছিল, এটা বিপদ, এটা আবার হতে পারে, সাবধান থাকতে হবে। সেই সিদ্ধান্তটাই আজ ভয় হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, মন স্মৃতির আধার, আর স্মৃতি যদি অজ্ঞানতায় বাধা থাকে তবে তা দুঃখ জন্মায়। বন্ধু, তুমি আজ যে ভয় পাচ্ছ তা আজকের জন্য নয়, তা গতকালের জন্য। অতীতের ভয় মানে একটা পুরনো ছবি বারবার বর্তমানের পর্দায় ভেসে ওঠা। চোখে দেখো, ছবিটা কি সত্যিই ঘটছে? না, কিন্তু শরীর বিশ্বাস করে ফেলেছে, কারণ শরীর সময় বোঝে না, শরীর শুধু অভিজ্ঞতা বোঝে। তাই অতীতের ব্যথা আজও বুক কাঁপায়। এই ভয়ের চিকিৎসা ভুলে যাওয়া নয়, এই ভয়ের চিকিৎসা বোঝা। ভয়কে দমন করো না, ভয়কে লজ্জা দিও না, ভয়কে শত্রু ভাবো না। ভয় আসলে তোমারই এক অংশ, যে তখন বাঁচতে চেয়েছিল। আজ তার কথা শোনার সময়। একটু কল্পনা করো, তোমার সামনে তোমারই ছোট একটা রূপ দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়েছে, সে কাঁপছে, সে একা। তুমি তাকে কি বলবে? তাকে বলো না, ভয় পেও না। তাকে বলো, আমি আছি। এই আমি আছি কথাটাই চিকিৎসা। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে আশ্রয় দিতে পারে তার আর কোনো ভয় থাকে না। অতীতের ভয় আসে নিজেকে দোষ দেওয়া থেকে। আমি ভুল করেছিলাম, আমি তখন শক্ত ছিলাম না। বন্ধু, সেই সময় তুমি যা পারতে সেটাই করেছিলে। আজকের জ্ঞান দিয়ে গতকালকে বিচার করো না, এটা অবিচার। ভয় কাটাতে হলে নিজেকে ক্ষমা করতে হয়। ক্ষমা মানে ভুল মুছে ফেলা নয়, ক্ষমা মানে বোঝা আমি মানুষ ছিলাম। একটু গভীর শ্বাস নাও। শ্বাসের সঙ্গে বলো, আমি নিজেকে ক্ষমা করছি। শ্বাস ছাড়ার সঙ্গে বলো, আমি নিরাপদ। অতীতের ভয় টিকে থাকে কারণ মন ভাবে এটা আবার হবে। কিন্তু শোনো, আজ তুমি একই মানুষ নও। তোমার চেতনা বড় হয়েছে, তোমার শক্তি বেড়েছে। ভয় পুরনো মানচিত্র নিয়ে এসেছে, কিন্তু তুমি নতুন পথে দাঁড়িয়ে আছো। এখন শ্রীকৃষ্ণের কথা শোনো। যা গেছে তা আর তোমার কর্তব্য নয়, যা আছে সেটাই সাধনা। অতীতকে নিয়ে আজকের জীবন নষ্ট করো না। ভয়কে বলো, তোমার বার্তা পেয়েছি, কিন্তু এখন আমি চালাচ্ছি। এই কর্তৃত্বই মুক্তির শুরু। অতীতের ভয়ে শরীরে আটকে থাকে, কাঁধ শক্ত হয়ে যায়, বুক ভারী হয়, শ্বাস ছোট হয়ে আসে।
এখন ধীরে ধীরে শ্বাসের দিকে মন দাও। শ্বাস নামছে, শ্বাস উঠছে। শ্বাসের সঙ্গে পুরনো চাপ আলগা হচ্ছে। শরীরকে শেখাও এখন নিরাপদ। এই শেখানোটা একদিনে হয় না, কিন্তু প্রতিদিন হয়। ভয় যখন আসবে তখন নিজেকে প্রশ্ন করো, এই মুহূর্তে কি সত্যিই বিপদ আছে? উত্তর যদি না হয় তাহলে শরীরকে সেটা জানাও। হাতটা বুকে রাখো, নিজেকে অনুভব করো। এই স্পর্শ অতীত আর বর্তমানের পার্থক্য শেখায়। ভয়কে দূরে ঠেলে দিও না, ভয়ের সঙ্গে বসো, নীরবে। ভয় কিছু বলতে চায়, সে বলতে চায়, দেখো আমি তখন কষ্ট পেয়েছিলাম। তুমি উত্তর দাও, আমি জানি, এখন শেষ। এই কথাটুকুই গভীর ঔষধ। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের বর্তমানকে সম্পূর্ণ গ্রহণ করে তার অতীত তার ওপর শাসন করতে পারে না। ভয় কাটে যখন তুমি নিজের জীবনে পুরোপুরি উপস্থিত হও। একটু চারপাশ দেখো, রং দেখো, শব্দ শোনো। এই উপস্থিতি মনের গল্প ভাঙে। অতীতের ভয় মানে মন সময় আটকে থাকা। চেতনা মানে এখনই মুক্তি। বন্ধু, তুমি ভাঙা নও, তুমি ক্ষত সারাচ্ছ। ক্ষত চুলকায়, কখনো ব্যথা দেয়, এটাই স্বাভাবিক। নিজের সঙ্গে ধৈর্য ধরো। আজ যদি ভয় পুরোপুরি না যায় তাতে তুমি ব্যর্থ নও, তুমি সাহসী, কারণ তুমি ভয়ের দিকে তাকাচ্ছ। চোখ বন্ধ করো, একবার গভীর শ্বাস নাও। মনে মনে বলো, হে কৃষ্ণ, আমার অতীত আমি তোমার হাতে দিলাম। এই ছেড়ে দেওয়াটাই চিকিৎসা। নীরব থাকো কিছুক্ষণ, শ্বাস চলুক। এই নীরবতায় অতীতের শব্দ ধীরে ধীরে থেমে যায়। যখন প্রস্তুত হবে চোখ খুলবে। মনে রেখো বন্ধু, অতীত তোমার গল্প, কিন্তু তুমি তার লেখক নও, তুমি তার সাক্ষী। আর সাক্ষীর ভয় থাকে না। জয় শ্রীকৃষ্ণ। ভবিষ্যতের ভয়ের চিকিৎসা। বন্ধু, ভবিষ্যৎ এখনও আসেনি, তবুও তার ভয় আজই বুক চেপে ধরে। কেন? কারণ ভবিষ্যৎ অজানা, আর অজানাই ভয়ের সবচেয়ে বড় ঘর। মানুষ ভাবে, আমি ভয় পাচ্ছি কারণ সামনে কি হবে জানি না। কিন্তু গভীরে সত্যটা অন্য। ভবিষ্যতের ভয় আসলে ভবিষ্যৎ নিয়ে নয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়। মানুষ চায় নিশ্চয়তা, চায় গ্যারান্টি, চায় আগে থেকেই সব জানা। কিন্তু জীবন কোনো চুক্তিপত্র নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায় সে বর্তমান হারায়, আর যে বর্তমান হারায় সে ভয় পায়। ভবিষ্যতের ভয় মানে মন এখন থেকে পালিয়ে গেছে। মন এখন নেই, মন তখন নেই, মন হয়তোতে আটকে আছে। হয়তো সফল হব না, হয়তো একা হয়ে যাব, হয়তো সব ভেঙে যাবে। এই হয়তোগুলোর কোনো প্রমাণ নেই। তবুও শরীর কাঁপে, শ্বাস ভারী হয়, রাতের ঘুম ভেঙে যায়। কারণ শরীর মনের গল্পকে সত্য ভেবে নেয়। বন্ধু, ভবিষ্যৎ কখনো আঘাত করে না, আঘাত করে কল্পনা। ভবিষ্যতের ভয়ের চিকিৎসা ভবিষ্যৎকে ঠিক করা নয়, ভবিষ্যতের ভয়ের চিকিৎসা বর্তমানে ফিরে আসা। একটু খেয়াল করো, এই মুহূর্তে তুমি কি নিরাপদ? হয়তো হ্যাঁ। তাহলে ভয় কোথা থেকে? ভয়ে এসেছে এমন একটা সময় থেকে যা এখনও বাস্তব নয়। শ্রীকৃষ্ণ বলেন, যার চিত্ত স্থির তার ভবিষ্যৎ নিজেই সঠিক পথে আসে। তুমি যদি আজকের কাজটা করো, আগামীকাল আপনা আপনি আসবে। কিন্তু তুমি যদি আজ আগামীকালের বোঝা বইতে যাও, তবে আজ ভেঙে পড়বে। ভবিষ্যতের ভয় জন্মায় ফলের আসক্তি থেকে। আমি কি পাব? আমি কি হারাব? গীতা বলে, তোমার অধিকার কর্মে, ফলে নয়। যে ফলকে ছেড়ে দিতে শেখে সে ভয় হারায়, কারণ তার হারানোর কিছু থাকে না। ভবিষ্যতের ভয় আরেকটা জায়গা থেকে আসে, আত্মবিশ্বাসের অভাব। মন ভাবে, আমি পারব তো? কিন্তু শোনো, তুমি ভবিষ্যতের জন্য আজকের শক্তি দিয়ে নিজেকে বিচার করছ। এটা ভুল। যখন সময় আসবে তখন প্রয়োজনীয় শক্তিও আসবে। জীবন কখনো কাউকে খালি হাতে পাঠায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধ এখন, কিন্তু শক্তি আসবে কর্মের মধ্যেই। ভবিষ্যতের ভয় মানে নিজের ওপর অবিশ্বাস। এই অবিশ্বাস ভাঙে অভিজ্ঞতার মাধ্যমে। ছোট ছোট কাজ করো, আজকের দায়িত্বটা নাও। আজকের একটুকু সাহস আগামীকালের বড় ভয় গলিয়ে দেয়। ভবিষ্যৎ একসাথে আসে না, সে আসে শ্বাসে শ্বাসে। তুমি 1 মাস একসাথে বাঁচো না, তুমি এই শ্বাসটাই বাঁচো।
এই শ্বাসে ভয় নেই। একটু শ্বাসের দিকে মন দাও। শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে। এই চলমানতায় কোনো ভবিষ্যৎ নেই। এখানেই শান্তি। ভবিষ্যতের ভয় আসে নিজেকে একা ভাবলে। মন ভাবে সব দায়িত্ব আমার কাঁধে। কিন্তু গীতা বলে তুমি একা নও। যে কর্ম ঈশ্বরকে সমর্পণ করে তার বোঝা হালকা হয়। সমর্পণ মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। সমর্পণ মানে আমি করব, কিন্তু ফলের ভার নেব না। এই মনোভাবেই ভয় গলে যায়। ভবিষ্যতের ভয় শরীরে জমে। পেট শক্ত হয়, বুক চেপে ধরে, মাথা ভারী লাগে। এখন নিজের শরীরকে বলো, এখন কিছু হচ্ছে না। হাত বুকে রাখো, নিজের উপস্থিতি অনুভব করো। এই স্পর্শ ভবিষ্যতের কল্পনা ভেঙে দেয়। ভয় এলে নিজেকে প্রশ্ন করো, এই চিন্তাটা কি নিশ্চিত? উত্তর যদি না হয় তাহলে সেটা সত্য নয়। ভয় সম্ভাবনা দেখায়, সত্য নয়। সত্য সব সময় শান্ত। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আসলে অহংকারও। মন ভাবে সবকিছু আমার হাতে থাকা উচিত, কিন্তু জীবন বলে বিশ্বাস করো। যে বিশ্বাস করতে শেখে সে ভয় কম অনুভব করে। বন্ধু, ভবিষ্যৎ কখনো নিখুঁত হবে না, কিন্তু তুমি তাকে মোকাবিলা করার মতো হয়ে উঠবে। এই হয়ে ওঠাটাই জীবন। ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না। ভবিষ্যৎ তোমাকে তৈরি করছে। চোখ বন্ধ করো, একবার গভীর শ্বাস নাও। মনে মনে বলো, হে কৃষ্ণ, আগামীকাল তোমার হাতে, আজ আমার হাতে। এই ভারসাম্যই ভয়ের চিকিৎসা। নীরব থাকো কিছুক্ষণ। শ্বাস চলুক। এই নীরবতায় ভবিষ্যৎ তার ভয় হারায়। যখন প্রস্তুত হবে চোখ খুলবে। মনে রেখো বন্ধু, ভবিষ্যৎ আসে, কিন্তু তুমি এখনই আছো। আর যে এখন আছে তার ভয় থাকে না। জয় শ্রীকৃষ্ণ। মৃত্যু ভয় ও অজানার ভয়। বন্ধু, মৃত্যু ভয় মানুষের সবচেয়ে গভীর ভয়। কারণ মৃত্যু শুধু শেষ নয়, মৃত্যু অজানা। আর অজানার ভয় মন সহ্য করতে পারে না। মানুষ বলে, আমি মৃত্যুকে ভয় পাই। কিন্তু সত্যটা একটু গভীরে। মানুষ মৃত্যুকে নয়, নিজেকে হারিয়ে ফেলাকে ভয় পায়। আমি থাকব তো? সব শেষ হয়ে যাবে নাকি? তারপর কি? এই প্রশ্নগুলোর উত্তর মন জানে না। আর যেখানে মন জানে না, সেখানেই ভয় জন্মায়। শ্রীকৃষ্ণ বলেন, অজ্ঞানতা থেকেই ভয়, জ্ঞান থেকেই মুক্তি। বন্ধু, মৃত্যু যদি শেষ হতো তাহলে ভয়টা যুক্তিসঙ্গত হতো। কিন্তু গীতা বলে, মৃত্যু শেষ নয়, পরিবর্তন। যেমন তুমি পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরো, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে। যে বদলায় সে শেষ হয় না। কিন্তু সমস্যা হল, আমরা আত্মাকে ভুলে গেছি। আমরা নিজেকে দেহ ভেবেছি। দেহ জন্মায়, দেহ বড় হয়, দেহ দুর্বল হয়, দেহ একদিন থেমে যায়। আর তুমি যদি ভাবো এই দেহটাই আমি, তাহলে মৃত্যু ভয়ঙ্কর হবেই, কারণ দেহ ভাঙবে। কিন্তু শোনো, তুমি দেহ নও। তুমি সেই সচেতনতা যে দেহের ভেতর দিয়ে এই কথাগুলো শুনছে। এই সচেতনতা কখনো জন্মায়নি, কখনো মরবে না। মৃত্যু ভয় আসলে নিজেকে ভুলে যাওয়ার ফল। অজানার ভয়ও একই জায়গা থেকে আসে। মন চায় সবকিছু আগে থেকে জানা। মন চায় আলো, মন চায় মানচিত্র। কিন্তু জীবন অন্ধকারে হাঁটা। অজানা মানে অন্ধকার, আর অন্ধকারে মন কল্পনা বানায়। এই কল্পনাই ভয়ের রূপ নেয়। মৃত্যু নিয়ে যত সিনেমা, গল্প, ধারণা সবই মনের কল্পনা। কেউ জানে না, কেউ ফিরে এসে বলেনি। তাই মন বলে ভয় পাওয়াই ভালো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে আত্মাকে জানে, তার অজানা বলে কিছু থাকে না। কারণ সে জানে, আমি যা দেখি তা বদলায়, কিন্তু যে দেখে সে বদলায় না। এখন একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার চিন্তা? চিন্তা আসে যায়। আমি কি আমার অনুভূতি? অনুভূতি আসে যায়। যে আসে যায় তা তুমি নও। তুমি সেই যে আসা যাওয়া দেখছ। এই দেখা মৃত্যুরও আগে ছিল, মৃত্যুর পরেও থাকবে। মৃত্যু ভয় আসে নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকে। মন ভাবে সবকিছু আমার হাতে থাকা উচিত, কিন্তু মৃত্যু বলে না। এই নাটাই অহংকার ভাঙে।
আর অহংকার ভাঙলেই ভয় আসে। কিন্তু এই ভয় শত্রু নয়, এই ভয় দরজা। মৃত্যু ভয় মানুষকে প্রশ্ন করতে শেখায়, আমি আসলে কে? যে এই প্রশ্নে গভীরে যায় সে জীবিত অবস্থাতেই মুক্তির স্বাদ পায়। অজানার ভয় মানে বিশ্বাসের অভাব। বিশ্বাস মানে ধর্ম নয়, বিশ্বাস মানে এই অস্তিত্ব এলোমেলো নয়। যদি জন্ম অর্থহীন না হয় তবে মৃত্যু অর্থহীন হতে পারে না। যদি বীজের ভেতর গাছের পরিকল্পনা থাকে তবে মৃত্যুর ভেতরও কোনো রহস্য আছে। ভয় তখনই আসে যখন তুমি ভাবো আমি একা, কিন্তু গীতা বলে আত্মা কখনো একা নয়। যেখানে আত্মা সেখানে পরমাত্মা। এই কারণে শ্রীকৃষ্ণ বলেন, আমাকে স্মরণ করো। স্মরণ মানে নাম জপ নয় শুধু, স্মরণ মানে এই অনুভব যে আমি নিরাপদ। মৃত্যুভয় শরীরে জমে, শ্বাস ছোট হয়, বুক ভারী হয়, রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। এখন শ্বাসের দিকে মন দাও। শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে। এই শ্বাস মৃত্যু জানে না, শ্বাস শুধু জীবন জানে। এই শ্বাসে থাকো। মৃত্যু ভয় আসে ভবিষ্যৎ নিয়ে কল্পনা করলে, কিন্তু মৃত্যু কখনো ভবিষ্যতে ঘটে না, মৃত্যু ঘটে একটা মুহূর্তে। আর তুমি সবসময় এই মুহূর্তেই আছো। এই মুহূর্তে তুমি বেঁচে আছো, এই মুহূর্তে মৃত্যু নেই। তাহলে ভয় কিসের? ভয় মানে আগাম কষ্ট ভোগ করা। যে মানুষ আজ বাঁচে সে হাজারবার মরে না, সে একবারই মরে। বন্ধু, মৃত্যু নিয়ে ভাবা মানে জীবনকে গভীরভাবে বোঝা, কিন্তু মৃত্যু নিয়ে কাঁপা মানে জীবনকে মিস করা। মৃত্যু ভয় কাটে যখন তুমি পুরোপুরি বাঁচো। অসম্পূর্ণ জীবনই মৃত্যুকে ভয় পায়। আজকে ভালোবাসো, আজকে ক্ষমা করো, আজকে সত্য বলো। যে মানুষ প্রতিদিন একটু করে মরে, অহংকারে, ভয়ে, মিথ্যায়, তার শরীর মরলেও সে কাঁপে না, কারণ সে আগেই ছেড়ে দিতে শিখেছে। চোখ বন্ধ করো, একবার গভীর শ্বাস নাও, মনে মনে বলো, হে কৃষ্ণ, যেদিন দেহ যাবে আমাকে স্মরণে রেখো। এই স্মরণই ভয় ভাঙে। নীরব থাকো কিছুক্ষণ, কিছু করো না। এই নীরবতায় অজানা আর ভয়ঙ্কর নয়, কারণ নীরবতাই তোমার আসল ঘর। যখন প্রস্তুত হবে চোখ খুলবে। মনে রেখো বন্ধু, মৃত্যু অন্ধকার নয়, মৃত্যু দরজা, আর তুমি দরজার ওপার থেকেও আছো। জয় শ্রীকৃষ্ণ। একাকিত্বের ভয়। একাকিত্বের ভয়, এই অনুভূতিটা অনেক সময় নিঃশব্দে আমাদের মনে ঢুকে পড়ে। চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ নেই। আবার কখনো সত্যিই একা থাকি, আর তখন মনে হয় এই একা থাকা যেন কোনো অদৃশ্য শূন্যতা, যা ধীরে ধীরে মনকে গ্রাস করে। আজ এই কথাগুলো শোনার সময় কোথাও থামার দরকার নেই, শুধু মন খুলে শুনুন। এই কথাগুলো আপনাকে সঙ্গ দেবে, ঠিক যেমন কেউ নীরবে পাশে বসে থাকে। একাকিত্ব মানেই দুর্বলতা নয়, কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি একাই থাকা মানে কিছু একটা ভুল। সবাই যখন ব্যস্ত, সবাই যখন কারো না কারো সঙ্গে, তখন একা থাকাটা যেন অস্বাভাবিক। এই ধারণাই আমাদের ভয়ের মূল। আমরা একাকিত্বকে শত্রু ভাবি, অথচ সে আসলে আমাদের জীবনেরই একটি অংশ। ভয়ের জন্ম হয় তুলনা থেকে। আমরা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি, কারো পরিবার আছে, কারো বন্ধু আছে, কারো জীবনে হাসি আছে। এই সব দেখে আমরা মনে করি, আমার জীবনে এটা কেন নেই? এই প্রশ্নটাই ধীরে ধীরে একাকিত্বের ভয় তৈরি করে। কিন্তু কেউই সারাক্ষণ সুখী নয়, কেউই সারাক্ষণ মানুষের ভিড়ে থাকে না। প্রত্যেক মানুষেরই নিজের মতো করে একা থাকার সময় আসে। একাকিত্ব তখনই কষ্ট দেয় যখন আমরা নিজের সঙ্গ সহ্য করতে পারি না। আমরা যখন নিজের মনের শব্দ শুনতে ভয় পাই, তখন বাইরে মানুষের শব্দ খুঁজি। কিন্তু বাইরে যত শব্দই থাকুক, ভেতরের শূন্যতা ভরাট হয় না। একাকিত্বের ভয় আসলে নিজের ভেতরের দিকটা দেখার ভয়। কখনো কি এমন হয়েছে ভিড়ের মাঝেও মনে হয়েছে আপনি একা? এটা প্রমাণ করে যে একাকিত্ব মানুষের সংখ্যার উপর নির্ভর করে না, এটি মনের অবস্থা। আর এই মন যদি শান্ত না হয়, তবে হাজার মানুষের মাঝেও আপনি নিঃসঙ্গ থাকবেন। একাকিত্ব আপনাকে শেখাতে আসে, কিন্তু আমরা শুনতে চাই না। সে আমাদের বলে, নিজেকে জানো, নিজের অনুভূতিগুলোকে বোঝো, নিজের সঙ্গে বন্ধুত্ব করো।
কিন্তু আমরা এই কথাগুলো এড়িয়ে যাই, কারণ নিজের মুখোমুখি হওয়া সহজ নয়। ভয় আসে ভবিষ্যতের চিন্তা থেকে। আমি যদি সবসময় একাই থেকে যাই, আমার পাশে যদি কেউ না থাকে, এই প্রশ্নগুলো আজকের মুহূর্তটাকে নষ্ট করে দেয়। অথচ আজ আপনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, অনুভব করতে পারছেন, এই মুহূর্তটাই আসল। ভবিষ্যতের ভয় দিয়ে বর্তমানকে কেন বিষিয়ে তুলবেন? একাকিত্ব আপনাকে দুর্বল করে না যদি আপনি তাকে বুঝতে শেখেন। একাকিত্ব আপনাকে শক্তিশালী করতে পারে, কারণ একা থাকলেই মানুষ নিজের আসল শক্তিটা চিনতে পারে। ভিড় আমাদের অনেক সময় আড়াল করে রাখে, কিন্তু একাকিত্ব আমাদের সামনে আয়নার মতো দাঁড়ায়। অনেকেই মনে করে একা থাকা মানে কেউ ভালোবাসে না, কিন্তু সত্যি কথা হল ভালোবাসা শুরু হয় নিজের থেকে। যদি আপনি নিজেকে সম্মান না করেন, নিজের অনুভূতিকে গুরুত্ব না দেন, তাহলে অন্যের ভালোবাসাও আপনাকে পূর্ণতা দিতে পারবে না। একাকিত্বের ভয় কাটে ধীরে ধীরে, একদিনে নয়। প্রথমে নিজেকে সময় দিতে হয়, নিজের মনের কথা শুনতে হয়। যে চিন্তাগুলো এড়িয়ে যাচ্ছেন সেগুলোকে আসতে দিতে হয়। শুরুতে কষ্ট হবে, অস্বস্তি হবে, কিন্তু এই অস্বস্তির মধ্যেই লুকিয়ে থাকে আরাম। একাকিত্ব আপনাকে শেখায় ধৈর্য, শেখায় নিজের ওপর ভরসা করতে। যখন কেউ পাশে থাকে না, তখন আপনি নিজেই নিজের শক্তি হয়ে ওঠেন। আর এই শক্তি একবার তৈরি হলে আর কোনো ভয় আপনাকে সহজে কাঁপাতে পারে না। মনে রাখবেন, একা থাকা আর নিঃসঙ্গ হওয়া এক জিনিস নয়। একা থাকা মানে নিজের সঙ্গে থাকা, আর নিঃসঙ্গ হওয়া মানে নিজের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলা। আপনি চাইলে একা থেকেও পূর্ণ থাকতে পারেন। যখন একাকিত্বের ভয় আসে, তখন নিজের সঙ্গে কথা বলুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কি চাই, আমি কি থেকে পালাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু সত্য। আপনি যদি এখন একা থাকেন, তবে এটাকে অভিশাপ ভাববেন না, এটাকে একটি সুযোগ ভাবুন। নিজের মনের যত্ন নেওয়ার সুযোগ, নিজের ক্ষতগুলোকে বোঝার সুযোগ, নিজের সঙ্গে শান্তিতে থাকার সুযোগ। একদিন এমন সময় আসবে যখন আপনি বুঝবেন একাকিত্ব আর ভয় নয়, এটা আপনার বন্ধু, কারণ এই একাকিত্বই আপনাকে নিজের কাছে ফিরিয়ে এনেছে। এই মুহূর্তে যেখানে আছেন, যেমন আছেন, নিজেকে গ্রহণ করুন। একা থাকা মানে শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় একা থাকাই নতুন শুরু। শ্বাস নিন ধীরে ধীরে, নিজের উপস্থিতিটা অনুভব করুন। আপনি একা নন, আপনি নিজের সঙ্গে আছেন, আর সেটাই যথেষ্ট। এই কথাগুলো শেষ হলেও এই অনুভূতিটা আপনার সঙ্গে থাকুক। একাকিত্বকে ভয় নয়, বোঝার চেষ্টা করুন। দেখবেন ভয় নিজে থেকেই কমে যাবে। ব্যর্থতার ভয়? ব্যর্থতার ভয় খুব চুপচাপ আসে। সে দরজা ভেঙে ঢোকে না, শব্দ করে না। সে আসে চিন্তার ভেতর দিয়ে। আমি পারব তো? যদি আবার না পারি? সবাই যদি আমাকে ব্যর্থ ভাবে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মনে বাসা বাঁধে। আজই কথাগুলো শোনার সময় কোথাও থামবেন না, শুধু শুনুন। এই কথাগুলো আপনাকে সঙ্গ দেবে। ব্যর্থতা মানেই শেষ, এই ধারণাটা আমাদের শেখানো হয়েছে। ছোটবেলা থেকে আমরা শিখেছি জিততে হবে, সফল হতে হবে, না হলে মূল্য নেই। তাই ব্যর্থতার ভয় আসলে ব্যর্থতার জন্য নয়, মূল্যহীন হয়ে যাওয়ার ভয়। আমরা ভয় পাই মানুষ আমাদের কিভাবে দেখবে, সমাজ কি বলবে, পরিবার কি ভাববে। কিন্তু সত্যি কথা হল, ব্যর্থতা জীবনের স্বাভাবিক অংশ। কেউ কোনোদিন ব্যর্থ না হয়ে এগিয়ে যায়নি। যে মানুষ আজ সফল, সে মানুষটিও কোনো এক সময় ভেঙেছে, হেরেছে, কেঁদেছে। পার্থক্য শুধু একটাই, সে ব্যর্থতাকে শেষ মনে করেনি। ব্যর্থতার ভয় আমাদের থামিয়ে দেয়। আমরা চেষ্টা করতেই ভয় পাই, শুরু করার আগেই হেরে যাই, কারণ মনে মনে আমরা আগেই ধরে নিই আমি পারব না। এই ভয়টাই সবচেয়ে বড় ক্ষতি করে। ব্যর্থতা নয়, চেষ্টা না করাটাই আসল হার। অনেক সময় ব্যর্থতার ভয় আসে অতীত থেকে। আগের কোনো ভুল, কোনো অপমান, কোনো না পারার স্মৃতি এখনও আমাদের তাড়া করে বেড়ায়। আমরা ভাবি আগেও পারিনি, এবারও পারব না। কিন্তু মানুষ কখনো একই থাকে না। সময় বদলায়, অভিজ্ঞতা বাড়ে, মানুষও বদলায়। ব্যর্থতা আমাদের শেখাতে আসে, কিন্তু আমরা শাস্তি মনে করি। ব্যর্থতা বলে এখানে একটু শিখে নাও, এখানে একটু বদলাও, কিন্তু আমরা সেই কথা না শুনে নিজেকে দোষ দিতে শুরু করি, নিজেকে ছোট করি। এই অভ্যাসটাই ভয়ের মূল। মনে রাখবেন, আপনি ব্যর্থ নন, কোনো একটি কাজ ব্যর্থ হয়েছে, এই দুটো এক নয়। মানুষ আর কাজকে এক করে ফেললেই ভয় জন্মায়। আপনি অনেক কিছুর সমষ্টি, একটি ফলাফল আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না।
ভয় ভবিষ্যতে থাকে, ব্যর্থতা ঘটে বর্তমান বা অতীতে। আমরা এমন কিছুকে ভয় পাই যা এখনও ঘটেনি, আর এই ভয় বর্তমানের শক্তিটুকু কেড়ে নেয়। আপনি যদি এ মুহূর্তে নিজের সেরাটা দেন, তাহলে ফলাফল আপনার নিয়ন্ত্রণে না হলেও চেষ্টা আপনার নিয়ন্ত্রণে থাকবে। ব্যর্থতার ভয় কাটে না জোর করে সাহসী হয়ে, ভয় কাটে বোঝার মাধ্যমে। নিজেকে প্রশ্ন করুন, আমি ঠিক কি ভয় পাচ্ছি, ব্যর্থতাকে না মানুষের কথা? যদি মানুষ কিছু বলেও, সেটা কি আপনার জীবনের শেষ কথা? সবাই সবসময় আপনাকে বিচার করবে, আপনি সফল হলেও ব্যর্থ হলেও। তাহলে কোন ভয়ে আপনি নিজের পথ থামিয়ে রাখবেন? আপনার জীবন কি অন্যের মতামতের জন্য? ব্যর্থতা আপনাকে নম্র করে, আপনাকে বাস্তব শেখায়। সফলতা অনেক সময় অহংকার দেয়, কিন্তু ব্যর্থতা গভীরতা দেয়। এই গভীরতাই একদিন আপনাকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। আপনি যদি আজ কিছু শুরু করতে ভয় পান, তাহলে নিজেকে এই কথা বলুন, আমি একবার চেষ্টা করব, সফল হওয়ার জন্য নয়, শেখার জন্য। এই দৃষ্টিভঙ্গি বদলালেই ভয়ের ধার কমে যায়। ব্যর্থতা মানে আপনি কিছু করেছেন, কিছু না করা মানুষের কোনো ব্যর্থতা থাকে না। তাই ব্যর্থ হওয়াটা আসলে প্রমাণ আপনি সাহস করেছিলেন। নিজের ওপর দয়া করুন, নিজের সঙ্গে কঠোর হবেন না। আপনি যদি নিজেই নিজেকে ভেঙে দেন, তাহলে বাইরের ব্যর্থতা দ্বিগুণ কষ্ট দেবে। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখেন, তাহলে ব্যর্থতাও আপনাকে ভাঙতে পারবে না। একদিন এমন সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন, যে ব্যর্থতাকে আপনি সবচেয়ে বেশি ভয় পেতেন, সেটাই আপনাকে সবচেয়ে বেশি শিখিয়েছে, সেটাই আপনাকে আজকের আপনি বানিয়েছে। এই মুহূর্তে আপনি যেখানে আছেন, যেমন আছেন, সেটাই আপনার শুরু। নিখুঁত হওয়ার দরকার নেই, শুধু সৎ চেষ্টা দরকার। প্রতিটি ছোট পদক্ষেপই এগিয়ে যাওয়া। শ্বাস নিন, ধীরে ধীরে। নিজেকে বলুন, আমি চেষ্টা করার অধিকার রাখি। ব্যর্থ হলেও আমি শেষ নই, আমি চলমান। এই কথাগুলো শেষ হলেও এই ভাবনাটা আপনার সঙ্গে থাকুক। ব্যর্থতার ভয়কে সত্যিরও নয়, শিক্ষক হিসেবে দেখুন। দেখবেন ভয় ধীরে ধীরে শক্তিতে বদলে যাবে। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় খুব নীরবে আসে, হঠাৎ করে নয়, ধীরে ধীরে। একটা কথার মাঝে, একটা নীরবতার মধ্যে, একটা দেরিতে দেওয়া উত্তরের ভেতর দিয়ে। আমরা বুঝতেও পারি না কখন ভয়টা মনের ভেতর জায়গা করে নিয়েছে। আজ এই কথাগুলো শোনার সময় কোথাও থামবেন না, শুধু শুনুন। এই কথাগুলো আপনার পাশে বসে কথা বলবে। আমরা ভয় পাই হারানোর, যাকে ভালোবাসি, যাকে নিয়ে অভ্যস্ত হয়ে গেছি, যে আমাদের জীবনের অংশ হয়ে গেছে, তাকে হারানোর ভয়। এই ভয়টাই সম্পর্ককে সবচেয়ে বেশি কাঁপিয়ে দেয়, কারণ ভয়ের জায়গা থেকে ভালোবাসা আর বিশ্বাস জন্মায় না। অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় আসে অতীত থেকে। আগে কেউ ছেড়ে গেছে, বিশ্বাস ভেঙেছে, কথা না বলেই চলে গেছে। সেই স্মৃতিগুলো আজকের সম্পর্কের ওপর ছায়া ফেলে। আমরা ভাবি, এবারও কি এমনই হবে? অথচ বর্তমান মানুষটি অতীতের মানুষ নয়। ভয় আমাদের সন্দেহ প্রবণ করে তোলে। আমরা অতিরিক্ত ভাবি, একটা ছোট্ট আচরণকেও বড় করে দেখি। সে কি বদলে যাচ্ছে? আমি কি আগের মতো গুরুত্বপূর্ণ নেই? এই প্রশ্নগুলো সম্পর্কের ভেতর দেয়াল তৈরি করে। ভয় থেকে আমরা আঁকড়ে ধরি, বেশি জানতে চাই, বেশি নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু ভালোবাসা কখনো নিয়ন্ত্রণে টিকে থাকে না। যেখানে দম বন্ধ লাগে, সেখানে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। অনেকেই ভাবে সম্পর্ক ভেঙে গেলে সে একা হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হল, আপনি আগে থেকেই একা হয়ে যাচ্ছেন যদি আপনি নিজের অস্তিত্ব ভুলে শুধু সম্পর্কের ওপর বাঁচেন। সম্পর্ক জীবনের অংশ, পুরো জীবন নয়। ভাঙনের ভয় আমাদের সত্য কথা বলতে দেয় না। আমরা চুপ করে থাকি, মানিয়ে নিই, নিজের কষ্ট গিলে ফেলি, শুধু এই ভয়ে যে কিছু বললে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু যে সম্পর্ক সত্য কথা সহ্য করতে পারে না, সেই সম্পর্ক এমনিতেই দুর্বল। ভালোবাসা মানে সবসময় ধরে রাখা নয়। কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়ার সাহস। যেখানে দুজন মানুষ আলাদা হয়ে নিজের মতো করে শ্বাস নিতে পারে, সেখানেই সম্পর্ক বাঁচে। সম্পর্ক ভাঙার আসলে নিজের মূল্য হারানোর ভয়। আমরা ভাবি, সে চলে গেলে আমি কে থাকব? এই প্রশ্নটাই সবচেয়ে কষ্টের, কারণ এতে আমরা নিজের অস্তিত্বকে অন্যের হাতে তুলে দিই। মনে রাখবেন, কেউ আপনার জীবনে থাকবে কি থাকবে না, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। কিন্তু আপনি নিজেকে সম্মান করবেন কিনা, সেটা পুরোপুরি আপনার হাতে।
নিজের মূল্য যদি আপনি নিজেই না বোঝেন তাহলে কোনো সম্পর্কই আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। সব সম্পর্ক চিরস্থায়ী নয়, এই সত্যটা কঠিন কিন্তু বাস্তব। কিছু মানুষ আসে শেখাতে, কিছু মানুষ আসে বদলাতে, কিছু মানুষ আসে একটু সময়ের জন্য। সবাই সারা জীবন থাকার জন্যে আসে না। ভয় ছেড়ে সম্পর্ক বাঁচে বিশ্বাসে। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে এই আস্থা রাখা, যা হবে সেটা সামলানোর শক্তি আমার আছে। সম্পর্ক থাকলে ভালো, না থাকলেও আমি ভেঙে পড়ব না। আপনি যদি আজ কাউকে ভালোবাসেন, তাকে আজ ভালোবাসুন। ভবিষ্যতের ভয় দিয়ে বর্তমানের মুহূর্ত নষ্ট করবেন না। আজকের কথা, আজকের অনুভূতি, আজকের উপস্থিতিই আসল। সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না, তখন জীবন নতুন করে নিজেকে চিনতে শেখায়। অনেক মানুষই ভাঙনের পর নিজের আসল শক্তিকে আবিষ্কার করেছে। নিজের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকলে অন্যের সঙ্গে কোনো সম্পর্কই নিরাপদ লাগে না। তাই নিজের সঙ্গে বন্ধুত্ব করুন, নিজের অনুভূতিকে সম্মান করুন, নিজের ভয়কে বুঝুন। যে সম্পর্ক আপনাকে প্রতিদিন নিজের মতো হতে ভয় দেখায়, সেই সম্পর্ক ধরে রাখার ভয়টাই আসল সমস্যা। ভালো সম্পর্ক আপনাকে শান্ত করে, ছোট করে না। শ্বাস নিন, ধীরে ধীরে। নিজেকে বলুন, আমি ভালোবাসতে পারি, আবার হারালেও নিজেকে হারাব না। আমি সম্পর্কের ভেতর থেকেও সম্পূর্ণ, আবার একা থেকেও অসম্পূর্ণ নই। এই কথাগুলো শেষ হলেও এই অনুভূতিটা আপনার সঙ্গে থাকুক। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়কে শত্রু নয়, আয়না হিসেবে দেখুন। দেখবেন ভয়ের আড়াল থেকে নিজেকে আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় খুব নীরবে আসে, হঠাৎ করে নয়, ধীরে ধীরে। একটা কথার মাঝে, একটা নীরবতার মধ্যে, একটা দেরিতে দেওয়া উত্তরের ভেতর দিয়ে। আমরা বুঝতেও পারি না কখন ভয়টা মনের ভেতর জায়গা করে নিয়েছে। আজ এই কথাগুলো শোনার সময় কোথাও থামবেন না, শুধু শুনুন। এই কথাগুলো আপনার পাশে বসে কথা বলবে। আমরা ভয় পাই হারানোর, যাকে ভালোবাসি, যাকে নিয়ে অভ্যস্ত হয়ে গেছি, যে আমাদের জীবনের অংশ হয়ে গেছে, তাকে হারানোর ভয়। এই ভয়টাই সম্পর্ককে সবচেয়ে বেশি কাঁপিয়ে দেয়, কারণ ভয়ের জায়গা থেকে ভালোবাসা আর বিশ্বাস জন্মায় না। অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় আসে অতীত থেকে। আগে কেউ ছেড়ে গেছে, বিশ্বাস ভেঙেছে, কথা না বলেই চলে গেছে। সেই স্মৃতিগুলো আজকের সম্পর্কের ওপর ছায়া ফেলে। আমরা ভাবি, এবারও কি এমনই হবে? অথচ বর্তমান মানুষটি অতীতের মানুষ নয়। ভয় আমাদের সন্দেহ প্রবণ করে তোলে। আমরা অতিরিক্ত ভাবি, একটা ছোট্ট আচরণকেও বড় করে দেখি। সে কি বদলে যাচ্ছে? আমি কি আগের মতো গুরুত্বপূর্ণ নেই? এই প্রশ্নগুলো সম্পর্কের ভেতর দেয়াল তৈরি করে। ভয় থেকে আমরা আঁকড়ে ধরি, বেশি জানতে চাই, বেশি নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু ভালোবাসা কখনো নিয়ন্ত্রণে টিকে থাকে না। যেখানে দম বন্ধ লাগে, সেখানে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। অনেকেই ভাবে সম্পর্ক ভেঙে গেলে সে একা হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হল, আপনি আগে থেকেই একা হয়ে যাচ্ছেন যদি আপনি নিজের অস্তিত্ব ভুলে শুধু সম্পর্কের ওপর বাঁচেন। সম্পর্ক জীবনের অংশ, পুরো জীবন নয়। ভাঙনের ভয় আমাদের সত্য কথা বলতে দেয় না। আমরা চুপ করে থাকি, মানিয়ে নিই, নিজের কষ্ট গিলে ফেলি, শুধু এই ভয়ে যে কিছু বললে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু যে সম্পর্ক সত্য কথা সহ্য করতে পারে না, সেই সম্পর্ক এমনিতেই দুর্বল। ভালোবাসা মানে সবসময় ধরে রাখা নয়। কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়ার সাহস। যেখানে দুজন মানুষ আলাদা হয়ে নিজের মতো করে শ্বাস নিতে পারে, সেখানেই সম্পর্ক বাঁচে। সম্পর্ক ভাঙার আসলে নিজের মূল্য হারানোর ভয়। আমরা ভাবি, সে চলে গেলে আমি কে থাকব? এই প্রশ্নটাই সবচেয়ে কষ্টের, কারণ এতে আমরা নিজের অস্তিত্বকে অন্যের হাতে তুলে দিই। মনে রাখবেন, কেউ আপনার জীবনে থাকবে কি থাকবে না, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। কিন্তু আপনি নিজেকে সম্মান করবেন কিনা, সেটা পুরোপুরি আপনার হাতে। নিজের মূল্য যদি আপনি নিজেই না বোঝেন, তাহলে কোনো সম্পর্কই আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। সব সম্পর্ক চিরস্থায়ী নয়, এই সত্যটা কঠিন কিন্তু বাস্তব। কিছু মানুষ আসে শেখাতে, কিছু মানুষ আসে বদলাতে, কিছু মানুষ আসে একটু সময়ের জন্য। সবাই সারা জীবন থাকার জন্যে আসে না।
ভয় ছেড়ে সম্পর্ক বাঁচে বিশ্বাসে। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে এই আস্থা রাখা, যা হবে সেটা সামলানোর শক্তি আমার আছে। সম্পর্ক থাকলে ভালো, না থাকলেও আমি ভেঙে পড়ব না। আপনি যদি আজ কাউকে ভালোবাসেন, তাকে আজ ভালোবাসুন। ভবিষ্যতের ভয় দিয়ে বর্তমানের মুহূর্ত নষ্ট করবেন না। আজকের কথা, আজকের অনুভূতি, আজকের উপস্থিতিই আসল। সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না, তখন জীবন নতুন করে নিজেকে চিনতে শেখায়। অনেক মানুষই ভাঙনের পর নিজের আসল শক্তিকে আবিষ্কার করেছে। নিজের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকলে অন্যের সঙ্গে কোনো সম্পর্কই নিরাপদ লাগে না। তাই নিজের সঙ্গে বন্ধুত্ব করুন, নিজের অনুভূতিকে সম্মান করুন, নিজের ভয়কে বুঝুন। যে সম্পর্ক আপনাকে প্রতিদিন নিজের মতো হতে ভয় দেখায়, সেই সম্পর্ক ধরে রাখার ভয়টাই আসল সমস্যা। ভালো সম্পর্ক আপনাকে শান্ত করে, ছোট করে না। শ্বাস নিন, ধীরে ধীরে। নিজেকে বলুন, আমি ভালোবাসতে পারি, আবার হারালেও নিজেকে হারাব না। আমি সম্পর্কের ভেতর থেকেও সম্পূর্ণ, আবার একা থেকেও অসম্পূর্ণ নই। এই কথাগুলো শেষ হলেও এই অনুভূতিটা আপনার সঙ্গে থাকুক। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়কে শত্রু নয়, আয়না হিসেবে দেখুন। দেখবেন ভয়ের আড়াল থেকে নিজেকে আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন। বিশ্বাস, সব ভয়ের মহাঔষধ। বিশ্বাস খুব নীরব একটা শক্তি। সে চিৎকার করে না, প্রমাণ চাইতে বসে না, সে শুধু ভেতরে ভেতরে ধরে রাখে। যখন চারপাশে ভয়, সন্দেহ, অনিশ্চয়তা সব একসঙ্গে ভিড় করে আসে, তখন বিশ্বাসই একমাত্র জিনিস যা মানুষকে ভাঙতে দেয় না। আজ এই কথাগুলো শোনার সময় কোথাও থামবেন না, শুধু শুনুন। এই কথাগুলো আপনার মনের পাশে বসে থাকবে। ভয় জন্মায় তখনই যখন আমরা ভরসা হারাই, নিজের ওপর, জীবনের ওপর, সময়ের ওপর। আমরা জানি না সামনে কি আছে, তাই আমরা ভয় পাই। কিন্তু বিশ্বাস মানে ভবিষ্যৎ জানা নয়। বিশ্বাস মানে এই আস্থা রাখা, যাই আসুক আমি তা সামলাতে পারব। অনেকেই ভাবে বিশ্বাস মানে দুর্বলতা, অন্ধভাবে মেনে নেওয়া। কিন্তু আসলে বিশ্বাস হলো গভীর সাহস। সব কিছু অনিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়ার সাহস। হাত কাঁপলেও পা এগিয়ে দেওয়ার নামই বিশ্বাস। আমরা ভয় পাই ব্যর্থতার, কারণ আমরা নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারাই। ভয় পাই একাকিত্বের, কারণ আমরা ভাবি আমি একা থাকলে ভেঙে পড়ব। ভয় পাই সম্পর্ক ভেঙে যাওয়ার, কারণ আমরা নিজের অস্তিত্বকে অন্যের হাতে তুলে দিই। এই সব ভয়ের একটাই মূল, নিজের ওপর বিশ্বাসের অভাব। বিশ্বাস কোনো একদিন হঠাৎ করে আসে না, এটা গড়ে ওঠে ছোট ছোট অভিজ্ঞতা থেকে। আপনি যখন কষ্ট পেয়েও টিকে গেছেন, ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছেন, সেই প্রতিটি মুহূর্ত বিশ্বাসের ভিত শক্ত করেছে। আপনি টের পাননি শুধু। ভয় বলে তুমি পারবে না, বিশ্বাস বলে চেষ্টা করে দেখি। ভয় বলে সব শেষ হয়ে যাবে, বিশ্বাস বলে কিছু একটা পথ বেরোবে। এই দুই কণ্ঠের মধ্যে প্রতিদিন লড়াই চলে আমাদের ভেতরে। অনেক সময় আমরা অন্যের ওপর বিশ্বাস রাখতে ভয় পাই, কারণ কেউ আগে বিশ্বাস ভেঙেছে। কিন্তু বিশ্বাস ভাঙার অভিজ্ঞতা মানে এই নয় যে বিশ্বাস ভুল। এর মানে শুধু এই, মানুষ ভুল হতে পারে, কিন্তু বিশ্বাসের শক্তি নয়। বিশ্বাস মানে এই নয় যে কেউ আপনাকে কষ্ট দেবে না। বিশ্বাস মানে এই, কষ্ট পেলেও আপনি নিজেকে হারাবেন না। আপনি জানেন আপনার ভেতরে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে। জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে বিশ্বাস আলো জ্বালায় না, কিন্তু হাত ধরে রাখে। বলে এই অন্ধকারটাই শেষ নয়, চোখে না দেখলেও সামনে কিছু একটা আছে। নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে কঠিন, কারণ আমরা নিজের দুর্বলতাগুলো খুব ভালো জানি। আমরা জানি কোথায় আমরা ভেঙে পড়ি, কোথায় আমরা ভুল করি। কিন্তু বিশ্বাস মানে দুর্বলতা অস্বীকার করা নয়, বিশ্বাস মানে দুর্বলতা নিয়েও নিজেকে গ্রহণ করা। যখন আপনি বলেন আমি নিখুঁত নই, কিন্তু আমি যথেষ্ট, সেখান থেকেই বিশ্বাস শুরু হয়। নিখুঁত হওয়ার চাপ ভয়ের জন্ম দেয়, যথেষ্ট হওয়ার বোধ শান্তি আনে। বিশ্বাস সময়ের ওপরও রাখতে হয়। সবকিছুর এখনই ঠিক হয়ে যাবে এই আশা নয়, বরং এই আস্থা সময় ধীরে ধীরে সব কিছুকে তার জায়গায় নিয়ে যাবে, আজ না হোক কাল। অনেক সময় আমরা নিয়ন্ত্রণ হারানোর ভয় পাই, কিন্তু জীবনের সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। বিশ্বাস মানে এই সত্য মেনে নেওয়া, সবকিছু আমার হাতে নেই, আর সেটাই ঠিক আছে। যখন আপনি নিয়ন্ত্রণ ছাড়তে শেখেন, তখন ভয়ও একটু একটু করে ছাড়তে শেখে। কারণ ভয় নিয়ন্ত্রণ চায়,
বিশ্বাস প্রবাহে চলতে শেখায়। বিশ্বাস থাকলে প্রশ্ন আসে, কিন্তু আতঙ্ক আসে না। সন্দেহ থাকে, কিন্তু ভেঙে পড়া থাকে না, কারণ ভিতরে একটা স্থিরতা কাজ করে। আপনি যদি আজ খুব ভয় পান, নিজেকে দোষ দেবেন না। ভয় মানে আপনি মানুষ, কিন্তু নিজেকে এই কথাটা বলুন, আমি আগে অনেক কিছু পেরিয়ে এসেছি, এটাও পারব। এই কথাটাই বিশ্বাসের বীজ। বিশ্বাস চুপচাপ কাজ করে। আপনি টেরও পান না কখন সে আপনাকে শক্ত করে তুলছে। একদিন হঠাৎ করে দেখবেন যে জিনিসগুলো আপনাকে একসময় ভেঙে দিত, সেগুলো এখন আপনাকে কাঁপায় না। ভয় আপনাকে থামিয়ে দেয়, বিশ্বাস আপনাকে হাঁটতে শেখায়, দৌড়াতে নয়, লাফ দিতে নয়, শুধু পরের একটা পদক্ষেপ নিতে, আর সেটাই যথেষ্ট। যখন সবকিছু অনিশ্চিত লাগে, তখন শুধু এই মুহূর্তটুকুতে বিশ্বাস রাখুন, এই শ্বাসে, এই উপস্থিতিতে। পুরো জীবন নয়, শুধু এই মুহূর্ত। শ্বাস নিন, ধীরে ধীরে। নিজেকে বলুন, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি। আমি জানি আমি ভেঙে গেলেও নিজেকে জোড়া দিতে পারব। এই কথাগুলো শেষ হলেও এই অনুভূতিটা আপনার সঙ্গে থাকুক। বিশ্বাস কোনো জাদু নয়, বিশ্বাস একটা নীরব সিদ্ধান্ত, ভয়ের মধ্যেও নিজের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত। আর সেই বিশ্বাসই ধীরে ধীরে সব ভয়ের মহা ঔষধ। ভয়মুক্তির কৃষ্ণধ্যান। এখন যেখানেই আছেন, যেমন অবস্থায় আছেন, একটু আরাম করে বসুন বা শুয়ে পড়ুন। চোখ বন্ধ করতে চাইলে ধীরে ধীরে চোখ বন্ধ করুন। কিছু করার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, শুধু এই মুহূর্তে থাকুন। একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আরেকবার শ্বাস নিন, ছাড়ুন। প্রতিটি শ্বাসের সঙ্গে শরীর একটু একটু করে হালকা হয়ে আসছে। কাঁধের ভার নামছে, কপালের ভাঁজ ঢিলে হচ্ছে, চোয়াল আলগা হচ্ছে। আপনি নিরাপদ। এখন কল্পনা করুন একটি শান্ত আলো, নরম উষ্ণ নীলচে আলো। সেই আলো ধীরে ধীরে আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে। এই আলো ভয়ের নয়, এই আলো শ্রীকৃষ্ণের উপস্থিতি। তিনি শব্দ করেন না, প্রশ্ন করেন না, তিনি শুধু আছেন। আপনার বুকের ভেতরে যদি কোনো ভয় থাকে, ব্যর্থতার ভয়, একাকিত্বের ভয়, হারিয়ে যাওয়ার ভয়, সেগুলোকে লুকাবেন না, পালাবেন না, শুধু লক্ষ্য করুন। ভয় মানে আপনি দুর্বল নন, ভয় মানে আপনি মানুষ। এখন মনে মনে শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর শুনুন, নরম গভীর আশ্বাস ভরা। তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। এই কথাগুলো কোনো যুক্তি নয়, এগুলো অনুভূতি। এই অনুভূতিটাকে বুকের ভেতর নামতে দিন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। প্রতিটি শ্বাস ছাড়ার সঙ্গে ভয়ের চাপ একটু কমছে। ভয় যাচ্ছে না জোর করে, ভয় গলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন, যা চলে যায় তা তোমার ছিল না, যা থাকে তা তোমাকে গড়ে তোলে। এই কথাগুলো বুকের ভেতর বসতে দিন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনি লক্ষ্য করবেন ভয় এখন আর আগের মতো তীক্ষ্ণ নয়। সে আছে, কিন্তু সে আপনাকে নিয়ন্ত্রণ করছে না। এটাই ভয়মুক্তি। ভয় না থাকা নয়, ভয়ের উপরে বিশ্বাসের উপস্থিতি। শ্রীকৃষ্ণ আবার বলছেন, নিজেকে দোষ দিও না, তুমি যথেষ্ট, এই মুহূর্তেই। এই কথাগুলো শোনার সময় যদি চোখের কোণে জল আসে, তা ঠিক আছে, এটা দুর্বলতা নয়, এটা বোঝা হালকা হওয়ার লক্ষণ। এখন আপনার হৃদয়ের কেন্দ্রে একটি আলো কল্পনা করুন, ছোট কিন্তু স্থির। এই আলো আপনার বিশ্বাস। ভয় এলে এই আলো নিভে যায় না, এই আলো শুধু নীরবে জ্বলে থাকে। শ্রীকৃষ্ণের উপস্থিতিতে এই আলো আরও উজ্জ্বল হচ্ছে। তিনি বলছেন, যখন ভয় আসবে, আমার নাম নেবে না, শুধু নিজের শ্বাস দেখবে, আমি সেখানেই আছি। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। প্রতিটি শ্বাসের সঙ্গে আপনি আরও গভীরে শান্তির দিকে যাচ্ছেন। কোনো চেষ্টা নেই, কোনো প্রমাণ নেই, শুধু থাকা। যদি কোনো চিন্তা আসে, যেতে দিন। যদি কোনো ভয় আসে, দেখে নিন। আপনি এখন আর ভয়ের ভেতর নন, ভয় আপনার সামনে। এই অবস্থাতেই কিছুক্ষণ থাকুন। শ্বাস, নিঃশ্বাস। শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি কিছু বদলাতে আসেননি, তিনি আপনাকে মনি করাতে এসেছেন, আপনি কখনোই একা ছিলেন না। ধীরে ধীরে এই ধ্যানের শেষের দিকে আসছি।
কিন্তু এই শান্তি এখানেই শেষ নয়, এটা আপনার সঙ্গে থাকবে। শেষবারের মতো একটি গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। মনে মনে বলুন, আমি ভয়ের চেয়ে বড়, আমি বিশ্বাসের ভেতর আছি। যখন প্রস্তুত হবেন, ধীরে ধীরে চোখ খুলুন। তাড়াহুড়ো নেই, ভয় নেই, শুধু এই অনুভূতিটা সঙ্গে নিয়ে যান। শ্রীকৃষ্ণ নীরবে আপনার ভেতরেই আছেন। এই ভিডিওটি যদি আপনার মনকে একটু হলেও শান্ত করে থাকে, যদি কথাগুলো আপনার ভেতরের কোনো ভয়কে ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এই ছোট্ট লাইকটাই আমাদের আরও এমন শান্ত গভীর ভিডিও বানানোর শক্তি দেয়। আর যদি আপনি নিয়মিত এমন ভিডিও পেতে চান যেখানে মন শান্ত হয়, ভয় হালকা হয়, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনটি অন করে রাখলে নতুন ভিডিও এলেই প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব কারো না কারো জীবনের শান্তির আলো হয়ে উঠতে পারে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।